নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। আজকে তোমাদের 12 থেকে 15 আগস্ট 2025-এর ত্রিপুরা এবং নর্থ ইস্টের সিলেক্টেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করবো। চলো দেখে নিই কোশ্চেনগুলি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্স, জব নোটিফিকেশন এবং এক্সাম প্রিপারেশনের জন্য। প্রথম কোশ্চেনটা, সম্প্রতি বিজ্ঞানীরা হ্যাপ্টাপ্লেউরুম আসামিকাম নামে পরিচিত একটি উদ্ভিদ প্রজাতির আবিষ্কার করেছেন, যা আসাম আমব্রেলা প্ল্যান্ট নামেও পরিচিত। আসামের কোন নদীর অববাহিকায় এটি পাওয়া গেছে? আনসারটা অপশন সি, কোপেলি রিভার বেসিন। ঠিক আছে, যেখানে এই উদ্ভিদ প্রজাতিটি আবিষ্কার করা হয়েছে সম্প্রতি। নেক্সট, স্বাধীনতা দিবস উপলক্ষে কতজন পুলিশ সদস্যকে মর্যাদাপূর্ণ মুখ্যমন্ত্রী পদক প্রদান করা হয়েছে? চিফ মিনিস্টার মেডেল কতজন পুলিশ পার্সোনালকে দেওয়া হয়েছে 15 আগস্টের দিন আগরতলা আসাম রাইফেল প্যারেড গ্রাউন্ডে? এখানে আনসারটা হবে 14 জন, অপশান বি। ঠিক আছে, 14 জনকে দেওয়া হয়েছে। তারপরের কোশ্চেনটা হচ্ছে, 69তম স্বাধীনতা দিবস উপলক্ষে কতজন পুলিশ সদস্যকে রাষ্ট্রপতি পুলিশ পদক প্রদান করা হয়েছে? আগেরটা ছিল চিফ মিনিস্টার মেডেল, এবার হচ্ছে প্রেসিডেন্টস পুলিশ মেডেল। ঠিক আছে, প্রেসিডেন্ট পুলিশ মেডেল দেওয়া হয়েছে 6 জনকে, অপশান বি আনসারটা। ভুলে 8 লিখেছিলাম, সরি। ঠিক আছে, 6 জনকে দেওয়া হয়েছে প্রেসিডেন্ট পুলিশ মেডেল, আর চিফ মিনিস্টার মেডেল দেওয়া হয়েছে 14 জনকে। নেক্সট কোশ্চেন, 2025 সালের আগস্ট মাসে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ কোথায় একটি 33 কিলোভোল্টের বৈদ্যুতিক সাবস্টেশনের উদ্বোধন করেছেন? আনসারটা হবে অপশন এ, কমলপুর। কমলপুর মহকুমার সুরমা বিধানসভা কেন্দ্রের দুর্গা চৌমুনিতে এই 33 কিলোভোল্টের সাবস্টেশনটা উদ্বোধন করা হয়েছে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 2025 সালের আগস্টে কোন দেশের রাষ্ট্রদূত ত্রিপুরা সফর করেছিলেন এবং আগরতলা সচিবালয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎও তিনি করেছেন? ঠিক আছে, দেখাও করেছেন। এখানে আনসারটা হবে অপশান সি, রিপাবলিক অফ কোরিয়া। রিপাবলিক অফ কোরিয়া না দিয়ে যদি সাউথ কোরিয়া দেয় তাহলে আনসারটা সাউথ কোরিয়া হবে। ঠিক আছে, সাউথ কোরিয়ার আরেক নাম রিপাবলিক অফ কোরিয়া। তো যদি রাষ্ট্রদূতের নাম জিজ্ঞেস করা হয় তাহলে HE সিউক হু লি। ঠিক আছে, কোথায় দেখা হয়েছিল? তাদের সৌজন্য সাক্ষাৎকার হয়েছিল সেক্রেটারিয়েট। ঠিক আছে, সিভিল সেক্রেটারিয়েট, সচিবালয়। এখান থেকে পড়ে নেবে ডিটেলসটা, কী কী বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনায় অর্থনৈতিক, সাংস্কৃতিক, সংস্কৃতিবিদ্যার উপর আলোকপাত করা হয়েছে, বিশেষ করে ত্রিপুরা এবং উত্তর পূর্ব ভারত কোরিয়া সম্পর্ক জোরদারের কীভাবে ভূমিকা পালন করতে পারে সেই বিষয়ে মনোযোগ দেওয়া হয়েছিল। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, রাজ্যে কিশোর কিশোরীদের মধ্যে মাদকের অপব্যবহার এবং HIV কাম এইডসের বিস্তার রোধে যে উদ্যোগটি নেওয়া হয়েছে সেই উদ্যোগটির নাম কি? রাজ্যে এইডস যে রোগটা আছে সেটা কিন্তু ভয়াবহ পর্যায়ে আছে ত্রিপুরাতে। ঠিক আছে, তো তারই রোধ করার জন্য, কিশোর কিশোরীদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য এই বিষয়ে একটা উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে। ঠিক আছে, তো এই উদ্যোগটার নাম কি? এখানে আনসারটা হবে, উদ্যোগটার নাম হয়েছে অপশন বি, বেল অফ অ্যাওয়ারনেস, সচেতনতার ঘন্টা। যদি বাংলায় অপশন দেওয়া হয় তাহলে সচেতনতার ঘন্টা দেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে কি করা হবে? স্কুলের ক্লাস 8 টু ক্লাস 12 পর্যন্ত কিশোর কিশোরী যে ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে এই বিষয়ে অবগত করা হবে, কারণ এই সময়টা থেকেই কৈশোরকালে প্রবেশ করে। ঠিক আছে, বয়সটা ওই সময়টাতে বোঝানো হবে। রাজ্যে বিশেষ করে এই এইডসের যে তোমার ভয়াবহতা, এটা হচ্ছে ইনজেকশনের মাধ্যমে যে নেশা করে সেই কারণে, কারণ তারা ইনজেকশনের মাধ্যমে পুশ করছে। এখানে কিন্তু সিরিঞ্জ কিন্তু চেঞ্জ করে না, হাসপাতাল হলে তো চেঞ্জ করে দেয়, কিন্তু এখানে তো চেঞ্জ করে না। যে বিক্রেতা সে তো একই সিরিঞ্জ দিয়ে সবাইকে দিতে থাকে, তো এর মাধ্যমে বেশি স্প্রেড হচ্ছে। ঠিক আছে, সবাই সচেতন হবে বাঁচতে চাইলে। তো এখান থেকে ডিটেলসটা একটু পরে নেবে। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পেপারে থাকার মতো একটা কোশ্চেন। ঠিক আছে, দেশের প্রথম, ভারতবর্ষের মধ্যে প্রথম 120 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল গ্যাস টারবাইন ত্রিপুরার কোন বিদ্যুৎ কেন্দ্রে স্থাপন করা হবে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেশের মধ্যে এরকম 120 মেগাওয়াট
কম্বাইন্ড সাইকেল গ্যাস টারবাইন স্থাপন করা হবে দেশের মধ্যে প্রথম? আর সেটাও আমাদের ত্রিপুরা রাজ্যে, যে কারণে খুবই ইম্পর্টেন্ট হতে পারে তোমার জন্য কোশ্চেন পেপারে। ঠিক আছে, তো এটা স্থাপন করা হবে অপশান বি, রুকিয়া গ্যাস থার্মাল পাওয়ার স্টেশনে এটা স্থাপন করা হবে। এখান থেকে ডিটেলসটা দেখে নেবে। রুকিয়া কোথায় অবস্থিত? সিপাহীজলা ডিস্ট্রিক্টে। ঠিক আছে, তো এখান থেকে ছোট করে ডিটেলসটা পড়ে নেবে। আর এই প্রকল্পে যদি সহায়তা করছে কোন ব্যাংক জিজ্ঞেস করা হয় এই প্রকল্পটা, তাহলে এখানে হবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। ঠিক আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এখানে ফান্ড করছে এই প্রকল্পটাতে। নেক্সট কোশ্চেন, জিতের প্রোডাকশন হাউসের অধীনে টলিউড হচ্ছে কলকাতার যে ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, ওয়েস্ট বেঙ্গলের যে ফিল্ম ইন্ডাস্ট্রি, সেটাকে টলিউড বলা হয়ে থাকে। ঠিক আছে, অধীনে ত্রিপুরার কোন মহিলা গায়িকা আত্মপ্রকাশ করেছেন? ঠিক আছে, জিত প্রোডাকশন হাউস যে আছে কলকাতায়, সেখানে ত্রিপুরার একজন মহিলা সিঙ্গার জায়গা পেয়েছেন, ডেবিউট করেছেন। সেই মহিলা সিঙ্গারের নাম কি? আনসারটা হবে অপশন সি, সুচিত্রা সেন ফ্রম উদয়পুর। ওনার বাড়ি হচ্ছে উদয়পুর। তিনি ভক্তিমূলক সঙ্গীত গেয়েছেন। ঠিক আছে, ফিল্মে। ডিটেলস চাইলে তোমরা গুগল করে দেখে নিতে পারবে। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন, যেটাকে শর্ট ফর্মে IRCTC বলা হয়ে থাকে, সিটিসি, রাজ্যের আভ্যন্তরীণ এবং বহির্গামী পর্যটন প্রচারের জন্য 2025 সালের আগস্ট মাসে কোন রাজ্য সরকারের সাথে 2 বছরের সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, বা MOU মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে 2 বছরের, টু প্রমোট ইনবাউন্ড অ্যান্ড আউটবাউন্ড ট্যুরিজম? বন্ধুরা, এখানে আনসারটা হবে মিজোরামের সঙ্গে 2 বছরের জন্য MOU সাইন করেছে। আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে ভিডিওটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।